গত কয়েকদিন যাবতই সোশ্যাল মিডিয়ায় সমস্ত প্রকারের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি একটি শব্দ গুপ্ত গুপ্ত গুপ্ত। এ ওকে গুপ্ত বলছে, এ ওকে গুপ্ত বলছে, অর্থাৎ গুপ্ত গুপ্ত একটা খেলা চলতেছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায়। আমি আপনাদের যারা আছেন সবাইকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সমস্ত আমাদের ছোটো ভাই বোনেরা যারা আছে এদেরকে বলবো বিনয়ের সাথে, এদেরকে বিনয়ের সাথে আমি বলবো এরকম গুপ্ত গুপ্ত এগুলো খেলা বন্ধ করেন আপনারা। কারণ এই গুপ্ত গুপ্ত খেলা চলতে থাকলে পরে দেখবেন একসময় আপনার আমার মাথায় কাঁঠাল ভেঙে ওই ফ্যাসিস্ট যারা রয়েছে, পলাতক যারা রয়েছে তারা মাথায় কাঁঠাল ভেঙে খাবে। এজন্য এই গুপ্ত গুপ্ত খেলা এগুলো বন্ধ করেন এগুলো। কারণ গুপ্ত গুপ্ত হিসাব করলে পরে যে কে গুপ্ত, শিবির গুপ্ত ছিল বা জামাত গুপ্ত ছিল, আবার এরা বলতেছে এরা গুপ্ত ছিল, অমুক গুপ্ত ছিল, তমুক গুপ্ত ছিল। এটা একটা রাজনৈতিক কৌশল। এটা একটা গুপ্ত যদি না থাকতো তাহলে এই জুলাই আগস্টের মতো আপনার আন্দোলন এটা করা সম্ভব হতো না। আমি যদি একটু বিএনপির ভাইদের কথা বলি, যে আপনারা মির্জা ফখরুল সাহেব তখন বলেছে যে আমরা জুলাই আন্দোলনের সাথে আমরা নেই, অথচ বিএনপির ভাইরা তো জুলাই আন্দোলনে তারা ছিল। তাহলে জুলাই আন্দোলনে বিএনপির ভাইরা যদি থেকে থাকে তাহলে মির্জা ফখরুলের কথা অনুযায়ী, মির্জা ফখরুল সাহেবের কথা অনুযায়ী বিএনপি তো আপনার জুলাই আন্দোলনের সাথে নেই। তাহলে যারা ছিল তারা কি গুপ্ত ছিল? গুপ্ত ছিল না? এখন এই কথা যদি বলি তখন তো বিএনপির ভাইয়েরা খেপে যাবেন আমার উপরে যে আপনি এগুলো কি বলেন। গুপ্ত থাকাটা এটা একটা রাজনৈতিক কৌশল, এটা দোষের কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন তখন তাওহীদের রিসালাতের দাওয়াত যখন মানুষকে দেন, প্রাথমিক অবস্থায় কিছু সাহাবায়ে কেরাম যখন হয়ে যান, ঈমান গ্রহণ যখন করেন, তখন গোপনে গোপনে থেকেই ইসলাম প্রচারটা করেছেন, তালিম দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, তাওহীদ বুঝিয়েছেন। তখন তো রাসূল গুপ্ত অবস্থায় থেকেই দিন প্রচার করেছেন। এজন্য কোনো কোনো কাজের ক্ষেত্রে গুপ্ত থেকেই কাজ পরিচালনা করাটাই উত্তম। যেমন ছাত্র শিবিরের ভাইয়েরা তারা আওয়ামী লীগের সাথে মিশে, আপনারা যেটা বলতেছেন আর কি, আওয়ামী লীগের সাথে মিশে তারা কাজ করেছে। এখন তারা জুলাইয়ের পরে অবস্থা ভালো হয়েছে, তারা প্রকাশিত হচ্ছে, তারা গুপ্ত ছিল। তো বিএনপির ভাইয়েরাও যারা আছেন তারাও তো গুপ্ত ছিলেন। এজন্য এই বিএনপি এবং আওয়ামী লীগ, আমি আপনাদেরকে বলছি, বিএনপি এবং জামাত ইসলামী, ছাত্রদল এবং ছাত্র শিবির যারা আছেন, আপনারাই তো দীর্ঘ দিন আওয়ামী লীগের সময় আপনারা একই বিছানায় ঘুমিয়েছেন, জেলখানায় একই জায়গায় থেকেছেন। কারো বাড়ির থেকে খাবার পাঠিয়েছে, খাবারগুলো ভাগ করে খেয়েছেন। কারো বাড়ির থেকে ডিম পাঠিয়েছে, ডিমগুলো ভাগ করে খেয়েছেন। মাংস পাঠিয়েছে, একটু তরকারি পাঠিয়েছে, সেগুলো বিএনপি এবং জামাতের ভাইরা ভাগ করে খেয়েছেন। একই রুমের ভিতরে একই বিছানায় ঘুমিয়েছেন, অনেক প্রোগ্রাম করেছেন। দীর্ঘদিন ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপনারা তো সংগ্রাম করেছেন, আপনারা আন্দোলন করেছেন একই জায়গায় থেকে। তাহলে এই যে সরকার গঠন করার পরে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন বিএনপি সরকার ক্ষমতায় আছেন, বিএনপি সরকার আছেন, জামাত ইসলাম বিরোধী দল বা জোট সরকার, জোটে যারা আছেন তারা বিরোধী দলে আছেন। এই ভাইয়ে ভাইয়ে এখন এই সমস্ত বিষয় নিয়ে একটু ধাক্কাধাক্কি ঠেলাঠেলি না করলে হয় না। এই জন্য এই গুপ্তগুলো বন্ধ করেন। গুপ্তর হিসাব করলে পরে সব জায়গায় আছে। জামাত ইসলামের ভিতরে যেমন গুপ্ত আছে আপনারা বলতেছেন, ঠিক তেমনি বিএনপির ভিতরে গুপ্ত আছে। তো এটা গুপ্ত থাকাটা কোনো দোষের কোনো বিষয় নয়। এই জন্য এটা হলো একটা রাজনৈতিক কৌশল। আর রাজনৈতিক কৌশল অবলম্বন না করলে পরে তখন যে সমস্ত আপনার জালেম যারা রয়েছে, যারা জনগণের হক নষ্ট করে, ফ্যাসিস্ট যারা রয়েছে, এই ফ্যাসিস্টদেরকে, জালেমদেরকে, জনগণের হক নষ্টকারীদেরকে তাড়ানো সম্ভব হতো না। এই জন্য ভাইয়ে ভাইয়ে এগুলো ঠেলাঠেলি ধাক্কাধাক্কিগুলো বন্ধ করে দেন। এগুলো ভালো না, এগুলো খুব খারাপ, এগুলো ভালো না এগুলো। কারণ আমরা বাংলাদেশে এই নোংরা রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটি ভালো, সুন্দর, একটি সামাজিক, একটি আন্তরিক রাজনীতি দেখতে চাই। আমরা ওই নোংরা রাজনীতি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, ভাইয়ে ভাইয়ে মারামারি, এগুলো আমরা দেখতে চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। আমার কথা আপনারা উত্থাপন করার এবং বোঝার জন্য
আফিয়ে দান করুন। একান্তই মন থেকে দুঃখের কষ্টের আপনাদের সাথে বললাম। তো এই জন্য এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলো এই মনের থেকে হিংসা, অহংকার বা এই যে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি যেগুলো আছে এগুলো বন্ধ করে দিবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ভিডিওটা মনের দুঃখে, মনের কষ্টে এই কথাগুলো ভাই বললাম।